মামলা হামলা দিয়ে এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। ইলিয়াস আলীকে ফেরত না দিলে এর দায় বর্তমান সরকারকে নিতে হবে বলেও সতর্ক করেন তিনি। গতরাতে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে এক মত বিনিময়ে বেগম জিয়া এসব কথা বলেন। আলফা সিদ্দিকের রিপোর্ট। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া বলেন, বিএনপি সকল ধর্মের সমান সুযোগে বিশ্বাসী। দেশের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি এ সময় বলেন, গুম খুনের বিচার করতে না পারলে এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। ইলিয়াসকে গুম করেছে সরকারি দলের লোকজন এবং র্যাব, পুলিশ এবং সরকারের যে গোয়েন্দা বাহিনী আছে, সরকারের বাহিনীরাও ইলিয়াসকে গুম করেছে। কাজে তাদের দায়িত্ব হলো যে ইলিয়াসকে সশরীরে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। যদি ইলিয়াসকে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে কিন্তু তার জন্য সমস্ত দায়িত্ব সরকারকে নিতে হবে এবং আগামী দিনে এই সরকার সহ এই বাহিনীর লোকদেরকে সকলকে এর জন্য জবাবদিহি অবশ্যই করতে হবে। সরকার সব ক্ষেত্রে ব্যর্থ দাবি করে বেগম জিয়া বলেন, এ সরকার দিশেহারা হয়ে বিরোধী দল দমনে মিথ্যা মামলা দিচ্ছে। হরতালে সরকার দলীয় লোকজনই নাশকতা করে বলে তিনি অভিযোগ করেন। তারাই বলছে যে বিএনপি হরতাল করে কিন্তু রাস্তায় নামে না। যদি আমরা রাস্তায় না নামি তাহলে আবার আমরা কি করে গাড়ি চালাবো, আমরা কি করে বোমা ফুটাবো, কি করে? তার মানে বোমাও ফুটায় তারা, গাড়ি চালাইছে না, নাম দেয় আপনাদের। এই হলো অবস্থা। কারণ সচিবালয়ে বোমা ফেলার মতো অবস্থা বিএনপি নেই। সেই সচিবালয়তে সব দিক থেকে বন্ধ। নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচনের কথা আবারও বললেন বেগম জিয়া। সংবিধান আবার সংশোধন করে এই বিধানে আপনাদেরকে নির্বাচন করতে হবে। আর না হলে আপনার মনে করেন যে চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকার জন্য সংবিধান সংশোধন করেছেন আর বিএনপি নেতাকর্মীদের ছেড়ে দিয়ে বা গুম করে হত্যা করে আপনারা শান্তিতে থাকবেন বা ক্ষমতায় থাকবেন, সেটা ভুলে যান। সেটা হতে দেবে না বাংলাদেশ। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা।